বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে একটি খবর কয়েকদিন ধরে উঠে আসছে, আর তা হলো পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান বাংলাদেশের বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। অর্থাৎ বায়ুসেনার কর্তারা জঙ্গি কার্যকলাপে সক্রিয় ভূমিকা পালন করছেন। নিজের দেশে বায়ুসেনার আধিকারিকরা সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত। ভয়ঙ্কর এই খবর সামনে আসার পরে টনক নড়ে বাংলাদেশ বিমান বাহিনী বা বিএএফ এর। বায়ুসেনার কোর কমিটির কিছু সদস্যের সঙ্গে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি এর সম্ভাব্য যোগাযোগের অভিযোগে ব্যাপক গোয়েন্দা অভিযান চালানো হয়েছে। নর্থ ইস্ট নিউজে প্রকাশিত একটি খবর অনুযায়ী 20 এপ্রিল ভোর থেকে শুরু হয় চিরুনি তল্লাশি। বিএএফ এর এই অভিযানের পর বিমান বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং নিজস্ব সদস্যদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। আটক হওয়া 2 কর্মকর্তার পরিচয় গোপন রাখা হয়েছে। বিমান বাহিনীর সদর দফতর থেকেও এই অভিযান, আটক কিংবা পলাতক সদস্যদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে আভ্যন্তরীণ সূত্রগুলি বলছে বাহিনীর কিছু কর্মকর্তা ও সদস্যের সঙ্গে টিটিপি এর যোগাযোগের পরিধি কতটা বিস্তৃত তা খতিয়ে দেখতে তৎপরতা জোরদার করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই অভিযান চলাকালীন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়ায় সরকারি সফরে গিয়েছিলেন। অভিযানের ধারাবাহিকতা জানা গিয়েছে, পালিয়ে যাওয়া বিমান সেনাদের মধ্যে 4 জন আগেই পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক ও নিউজিল্যান্ডে চলে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। অপ্রমাণিত কিছু তথ্য অনুযায়ী এই ঘটনায় 2 জন সেনা কর্মকর্তাকেও হেফাজতে নেওয়া হয়েছে, যদিও তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। অভিযানের পরপরই বিমান বাহিনীর সংশ্লিষ্ট ঘাঁটিগুলোতে কর্মরত বেসামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিমান ঘাঁটিগুলিতে নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এদিকে তদন্ত চলমান থাকা আরো গ্রেফতারের সম্ভাবনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করার পাশাপাশি ঢাকার অন্তত 2টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও নিম্নপদস্থ বিমান সেনাদের ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিরক্ষা শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমান ঘাঁটিগুলোতে নিয়মিত উপস্থিতি যাচাই কার্যক্রম চালু করা হয়েছে। বিগত কয়েক বছরে জঙ্গি কার্যকলাপে নাম উঠে এসেছে তেহরিক-ই-তালেবান গোষ্ঠীর। এই জঙ্গি গোষ্ঠী কি, কোথা থেকে এদের আবির্ভাব হলো? তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি হলো উত্তর পশ্চিম পাকিস্তানে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর একটি শক্তিশালী জোট। এই জোট গঠন হয় 2007 সালে। এরা মূলত পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে সক্রিয়। এদের প্রধান লক্ষ্যই হলো পাকিস্তান সরকারকে উৎখাত করে তাদের নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী কঠোর শরিয়ত আইন প্রতিষ্ঠা করা। টিটিপি বিগত 1.5 দশক পাকিস্তানের মসজিদ, বাজার, সামরিক ঘাঁটি ও থানাগুলোতে অসংখ্য ভয়াবহ আত্মঘাতী হামলা ও সশস্ত্র আক্রমণ চালিয়েছে। খবর আল জাজিরার। অনেকে টিটিপি ও আফগানিস্তানের তালেবানকে একই মনে করলেও আসলে এরা 2টি আলাদা সংগঠন। তবে এদের মধ্যেও আদর্শিক, সামাজিক ও জাতিগত গভীর সম্পর্ক রয়েছে। টিটিপি যোদ্ধারা অতীতে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে আফগান তালেবানের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা ফেরার পর টিটিপি এক নতুন শক্তির সঞ্চয় করেছে বলে মনে করা হয়। ইসলামাবাদ বারবার অভিযোগ করে আসছে আফগান তালেবান তাদের মাটিতে টিটিপিকে নিরাপদ আশ্রয় দিচ্ছে, যদিও কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে। 2026 সালের শুরুতে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় 2 দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। পাকিস্তান দাবি করছে টিটিপি আফগান মাটি ব্যবহার করে এসব হামলা চালাচ্ছে। এই প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে টিটিপির আস্তানায় বিমান হামলা চালায়। এই টিটিপি গোষ্ঠী এখন বাংলাদেশের বায়ুসেনার অন্দরে ফাঁদ পেতেছে। এই অভিযান কি আগামী দিনে কার্যকর হবে, নাকি ফের মাথা তুলবে জিহাদিরা?